পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে তার মধ্যে শুধু 2 শুধুমাত্র মৌলিক সংখ্যা, বাকি যত জোড় সংখ্যা আছে সকলগুলোই যৌগিক সংখ্যা। তাহলে আমরা দেখব প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3 হচ্ছে 3 মৌলিক সংখ্যা, 4 হচ্ছে জোড় সংখ্যা সেহেতু সেটা মৌলিক সংখ্যা না, 5 5 মৌলিক সংখ্যা, তারপরে আসবে 7 মৌলিক সংখ্যা, 9 মৌলিক সংখ্যা না। তাহলে আমরা কয়টা পেলাম? 1 থেকে 10 এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা। এবার দেখব 10 থেকে 20 এর মধ্যে 11, তারপরে আসবে 13 মৌলিক সংখ্যা, 3 5 15, তাহলে 15 হবে না, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা পেলাম কয়টা? 1 2 3 4, 4টি। এবার দেখব 21 থেকে 30 পর্যন্ত। 21 3 7 21, 23, 5 5 25, 25 না, 3 27 না, 29, 29। এখানে পেলাম আমরা কয়টা? 2টা। আমরা টোটাল কয়টা পেলাম? 4 8 আর 2 10টি। তাহলে আমাদের সঠিক উত্তর 10টি। এখানে দেওয়া আছে প্রথম 10টার মধ্যে কয়টা, 20টার মধ্যে 30টা, এইভাবে আমরা দেওয়া আছে। এই টোটাল আমরা 100টার মধ্যে কতটা মৌলিক সংখ্যা পাবো? 25টি। আপনারা এটা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে একটি প্রশ্ন কমন পেতে পারেন। তাহলে আমরা 1 থেকে 100-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা পাবো? 25টি। কোন সংখ্যার সঙ্গে 7 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করে ভাগফলকে 3 দিয়ে বিয়োগ করাতে বিয়োগফল 12 হয়, সংখ্যাটি কত? প্রশ্নটা দেখে অনেক টেনশন করতে পারেন, আসলে কিন্তু কিছুই না। আপনি খুব মনোযোগ দিয়ে পড়েন। কোনো সংখ্যার সঙ্গে 7 যোগ করে, তাহলে সংখ্যাটা আমরা ধরি x, সাথে কি করব? 7 যোগ করে, তাহলে হয় কত? 7 x যোগ 7, যোগফলকে 5 দ্বারা গুণ করে, তাহলে সমস্তকে আমি 5 দিয়ে গুণ করলাম, তারপরে গুণফলকে 9 দ্বারা ভাগ করে, তাহলে গোটা গুণফলকে আমরা 9 দিয়ে ভাগ দিলাম। তারপরে কি বলছে? ভাগফলকে 3 দ্বারা বিয়োগ করাতে, তাহলে গোটা ভাগফলকে আমরা 3 বিয়োগ দিলাম, বিয়োগ করাতে বিয়োগফল 12 হয়। তার মানে কি বিয়োগফল সমান সমান 12। সংখ্যাটি কত? এখানে x এর মান কত? x এর মান বের হলে আমি সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 5x, 5 7 35, নিচে 9, 3 12, 5x 35, 9, ওই পাশে এই পাশে বিয়োগের পাশে গেলে যোগ হিসাবে যাবে 15, 5x যোগ 35 মানে 15, সরি 9টা এই পাশে লেখা হয় নাই, 5x যোগ 35, ওই পাশে 9 গুণ করলে হয় 135। 35টা ওই পার করে দিলাম, তো 5x সমান সমান 100। তাহলে আমরা x এর মান পাবো 100 ভাগ 5 সমান সমান 20, অর্থাৎ আমরা x এর মান পেলাম 20। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 20।
আমাদের ক নম্বর সঠিক উত্তর, সংখ্যাটি 20। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120। সংখ্যা 3টির যোগফল কত? মানে আমাদের ক্রমিক পূর্ণ সংখ্যা 1 2 3 এরকম ক্রমিক পূর্ণ সংখ্যা, তার গুণফল হওয়া লাগবে 120। তাহলে ওই 3টি সংখ্যার যোগফল কত হবে? তাহলে আমরা দেখি 1 2 3, 3 আর 3 6, গুণ করলে 2 1 2, 3 2 6, আমাদের 120 হওয়া লাগবে, এটা না। 2 3 4, 5 9 6 4 ছক 24, 120 হওয়া লাগবে। তিন 4 5 12, আমরা একটা সঠিক উত্তর পাইছি, কিন্তু এবার আমরা গুণ করলে কত হয়? 60। আমার গুণ করলে হতে হবে 120, সেহেতু এটাও সঠিক উত্তর নাই। 4 5 6, তাহলে আমাদের যোগ করলে কত হয়? 9 আর 6 15। এই তো আমরা আরেকটি সঠিক উত্তর পাইছি। এবার গুণ করলে কত হয়? 4 5 20, 120। আমার গুণফল হতে হবে 120। তাহলে আমার সংখ্যা 3টার যোগফল কত হচ্ছে? 15। এই 15ই সঠিক উত্তর। দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেকের বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে 13 হয়। সংখ্যা দুইটি কত? তাহলে আমাদের কি বলছে? সংখ্যা দুইটির বিয়োগফলের অর্ধেক 2, মানে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা বিয়োগ করলে যে পাবো তার অর্ধেক হবে আমাদের 2। তাহলে আমাদের প্রথম কিটা সঠিক। দ্বিতীয়টা কি বলছে? খ নম্বরটা 4 আবার অর্ধেক করলে হয় 2, এটাও দেখছি আমি সঠিক। সাত অর্ধেক করলে 3.5, তাহলে আমার 2 হতে হবে, তার মানে এটাও সঠিক না। তাহলে গ আমার দেখার দরকার নেই। ঘ 5 2.5, এটাও সঠিক না। মানে আমার 2টা সঠিক পাওয়া গেল আর 2টা ভুল। দ্বিতীয় শর্ত কি হচ্ছে? বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটি দ্বিগুণ যোগ করলে 13 হবে। তাহলে বড় সংখ্যাটি 7, ছোট সংখ্যার সাথে আমি দ্বিগুণ যোগ করছি, দ্বিগুণ, তাহলে 3-এর দ্বিগুণ হচ্ছে 6, যোগ করলে আমাকে শর্ত অনুসারে কত হবে? কত হতে হবে? 13। হ্যাঁ, আমার শর্ত কমপ্লিট হয়েছে, তার মানে এটা সঠিক। এবং আমার আরেকটা বাকি আছে, ওইটা প্রুফ করব, দেখি আসলে ওইটাও কি সঠিক। 8-এর সাথে আবার 4-এর দ্বিগুণ 8, 16, আমাকে হতে হবে 13, সেহেতু একটি ভুল। আমরা এটা মানে শেখার জন্য অঙ্কটা করলাম, আসলে যখন আমরা একটা সঠিক পেয়ে যাব তখন আর নিচে নামার কোনো দরকারই ছিল না। দুইটি সংখ্যার অন্তর 7 এবং তাদের গুণফল 60। সংখ্যাদ্বয়ের একটি কত? একটি সংখ্যা কত? 4 5 6 না 7? তাহলে আমরা 60কে ভাগ করলে কি কি পাওয়া যায়, কি কি সংখ্যা পাওয়া যায় দেখি। 3 × 20 60 হয়, 4 5 4 15 60 হয়, 8 হয় 5 12 60 হয়, 6 10 60 হয়। 60কে আমরা এইভাবে ভাঙতে পারি। তো আমার কি বলছে? দুইটার মধ্যে পার্থক্য থাকা লাগবে 7।
সেটাই আমার সঠিক উত্তর। তাহলে প্রথমটির মধ্যে আমি পার্থক্য কত পাবো? দুইটার মধ্যে পার্থক্য 28, সেটা আমার সঠিক উত্তর না। এটার মধ্যে আমি পার্থক্য কত পাবো? 17। এটার মধ্যে পার্থক্য কত পাবো? 11। এইটার মধ্যে পার্থক্য পাচ্ছি আমরা 7। এটা আমার সঠিক উত্তর পাই গেছি। এটা আমি দেখছি জাস্ট 4। তাহলে আমার সঠিক উত্তর কোনটা? 5, 12। এর মধ্যে একটি সংখ্যা আমার সঠিক উত্তর দেওয়া আছে। 4, 5, 6 এর মধ্যে একটি সঠিক দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে 5। সঠিক উত্তর আমার 5। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের অপেক্ষা 3 বেশি। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত? 10 থেকে 99 পর্যন্ত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যে কোনো একটা হতে পারে। এককের অঙ্ক দশকের অপেক্ষা 3 বেশি। তাহলে আমরা কোনটাগুলোতে পাবো? একক আর দশকের মধ্যে 3 পার্থক্য হলে 7 আর 10-এর পার্থক্য হয়, এটা আমরা পাই। তাহলে আমরা 8, 11 3 পার্থক্য পাই, 9, 12 এই 3 পার্থক্য পাই। এই 3টা ছাড়া আর কোনো অঙ্কে কিন্তু আমরা এটা মানে 3-এর পার্থক্য পাই না। এই জন্য আমার এই 6টা সংখ্যার মধ্যেই হতে হবে। এবং কি বলছে? সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে 7-এর সাথে আমি 3 গুণ করলে কত হয়? আর 7-এ 4 যোগ করব, 3 7 21 আর 4 25। কিন্তু সঠিক উত্তর পাই গেছি। তারপর আমি অঙ্কগুলো করব। 24, 28, 3 নং 27, 4 31, 3 10 30, 34, 33, 37, 36, 40। এখন আমার দেখতে হবে এর মধ্যে কোনটা আমার সঠিক উত্তর। এখানে 47 নাই, বাদ। 36 নাই, 14 নাই, হ্যাঁ 25 আছে, 25 সঠিক উত্তর। আমি এই অঙ্কগুলো করছি, সঠিক উত্তর আমি কিন্তু অনেক আগে পাইছি। তারপর আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু সবগুলো করছি। আপনারা সঠিক উত্তর পাই গেলে আর অঙ্কটা দীর্ঘ করার দরকার নাই। একটি বাগানে আমের গাছের 10টি অনুভূমিক সারি এবং 12টি উলম্ব সারি আছে। 2টি গাছের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার এবং বাগানের সীমানার প্রত্যেক পাশে 1 মিটার ফাঁকা জায়গা রয়েছে। বাগানের দৈর্ঘ্য কত? তাহলে আমাদের কি আছে? দৈর্ঘ্য কত? তাহলে আমার যেদিকে দৈর্ঘ্য মানে হচ্ছে বড়, যেদিকে আমার বড় আছে, তার মানে কয়টা? একদিকে 10টা, একদিকে 12টা। তাহলে আমি 12টা গাছ আছে, গুনি নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং প্রত্যেকটা গাছ 2 মিটার দূরত্বে আছে। প্রতিটা গাছে 2 মিটার দূরত্বে আছে। 2 4 6 8 10 এরকম করে 2 মিটার দূরত্বে আছে। আর কি আছে? প্রত্যেক পাশে 1 মিটার করে ফাঁকা জায়গা রয়েছে। তাহলে ধরলাম এই পাশে 1 মিটার ধরে নিলাম, আর এই পাশে 1 মিটার ফাঁকা আছে। তাহলে কত হচ্ছে? 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 আর এই 1 24। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম? 24 মিটার। এখানে আমাদের সঠিক উত্তর 24 মিটার। আমি কিন্তু অনেক 10টি সংখ্যাকে প্রথম 5টি
যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? তাহলে আমাদের প্রথম 5টির যোগফল কত? 560। তাহলে 560-এর মিডিল হচ্ছে কত, তাই আমরা বাহির করব। তাহলে 5টি সংখ্যার যোগফল হচ্ছে 560, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা একটা মিডিল পয়েন্ট পাবো সংখ্যার প্রথম 5টার। 5 দিয়ে ভাগ দিলে যাই একবার, 5 একতে 5 থাকে 6, 5 একতে 5 শূন্য নেমে আসে, 5 দুকানে 10, 112। 112 হচ্ছে এই 560-এর মিডিল পয়েন্ট। তাহলে আমাদের হয় 110, 111, 112, 113, 114। এগুলো যোগ করলে আমরা পাবো 560। এদিকে যোগ করলে হয় 0, 6, 5, 560। তারপর কি বলছে, তাহলে শেষ 5টির যোগফল কত হবে? শেষ তাহলে হবে তাহলে 115, 116, 117, 118, 119। এই 5টির যোগফলেই হবে আমার সঠিক উত্তর। 11, 18, 26, 26 আর 9, 35। 35-এর 5 হাতে থাকে 3, 4, 5, 6, 7, 8, 9, 8 আর এদিকে থাকে 5। এই 585 সঠিক উত্তর। যদি 3টি ক্রমিক সংখ্যার যোগফল 220 হয় তবে বৃহত্তম সংখ্যা 2টির যোগফল কত? 3টি সংখ্যার যোগফল 220, 3 দিয়ে ভাগ করলে হয় 3 আসতে 24, 80। কি বলছে, 3টি মিডিল হচ্ছে 80, তাহলে 79, 80, 81। তবে বৃহত্তম 2টি সংখ্যার যোগফল কত? বৃহত্তম 80 আর 81, এই দুইটার যোগফল হচ্ছে 161। 161 সঠিক উত্তর। 2.3 এর ভগ্নাংশ কোনটি সঠিক? 2.3। তাহলে প্রথমে দশমিক তুলতে হলে আমাদের নিচে 1 আসে, আর দশমিকের পর যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য আসবে। তাহলে একটা সংখ্যা আছে, সেহেতু আমাদের একটা শূন্য। তাহলে হয় কত? 23/10। এই 23/10 সঠিক উত্তর। নিচে 2টি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোনটি বসবে? তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন জায়গায় ধরি x, তাহলে 7x পাশে x/343, তাহলে x গুণ করলে x², আর 7 ওই পাশে গুণ হিসেবে যাবে। 3 × 7 = 21, 4 × 7 = 28, 0, 24। একে বর্গ করলে আমরা পাবো হচ্ছে 49। 49 সঠিক উত্তর। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 1 নম্বরটা আমার ভাঙ্গাই আছে 0.3, এটার ভাঙ্গার কিছু নাই। √0.3, এটাকে ভাঙলে আমরা পাই 0.54 এরকম সামথিং আসবে। এটা আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করছি। 1/3 একে ভাঙলে হয় 0.33, 3 পূর্ণপূর্ণ কীভাবে চলতেই থাকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, 4 লিখতে পারি, 0.334। 2/5 একে প্রথমে ভাগ যায় না, তার জন্য আসবে 0, তারপর একটা দশমিক, তারপর আসে 5 × 8 = 40, 4 × 5 = 20, 20। তারপর আমার কী বলছে, ক্ষুদ্রতম আমার ক নম্বরটা 0.3। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে
কোনটি ক্ষুদ্রতম? এখানে আমার চাচ্ছে ক্ষুদ্রতম কোনটি। তাহলে আমরা ক নম্বর 3/4 গুণন 5/9, উপরে গুণ করলে হয় 27, তার মানে প্রথমটা আসছে 27, পরটা হচ্ছে 20। ক্ষুদ্রতম চাচ্ছে। 7/12 গুণ করলে আসে হচ্ছে 30, 60/63। যেটা ছোট হবে সেটা আসবে, ওইটাই আমাদের ছোট থাকছে। 11/18 গুণ করলে হয় 90/99। তাহলে প্রথম কিটাই ছোট, 5/9 সঠিক উত্তর। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? 2/7, 3/6, তাহলে আমাদের গুণ করলে হয় 12, 21। তার মধ্যে প্রথম কিটা ক্ষুদ্রতম, কারণ ছোট আসছে। এটা বাদ যাবে। তারপর 5/21 গুণ করি, কোনটা দেখি। 5/21 মধ্যে আর 2/7 মধ্যে গুণ করলে হয় 42, 35। 1/3 গুণ করলে হয় 3×5 = 15, 3×7 = 21। প্রথম কিটাই ছোট হয়, যেটা কম আসবে গুণ করে সেটা হবে ছোট। উপর কিটা থাকবে প্রথম কিটা, আর পরেরটা থাকবে দ্বিতীয়টা, যেহেতু 5/21 সঠিক উত্তর। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? 2/3 গুণ 13/25, 15 সরি, তাহলে গুণ করলে হয় 30, আর 3×13 = 39। তাহলে বৃহত্তম চাচ্ছে, তার মানে আমার পরেরটা সঠিক, নিচেরটা বড় আসছে, পরেরটা সঠিক। তাহলে আমাদের প্রথম কিটা বাদ গেল। তারপর আসবে 4/5, 4×52, 60। তার মানে আমার নিচেরটা বড় আসছে, তার মানে পরেরটা সঠিক। ও সরি, 5×65, তাহলে আসবে প্রথম কি, পরেরটাই বাদ। 13/15 বড়। 13/15 গুণ 23/10 গুণ করলে হয় 130। 15 দিয়ে গুণ করলে 300, 345। তাহলে হবে আমাদের পরেরটা হচ্ছে বড়, তার মানে 23/10 হবে বড়। এখানে 23/10 বড়, এখানে 23/10 সঠিক উত্তর। যেটা বড় হবে সেটা আমাদের সঠিক উত্তর হবে। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? 3/5, 4/15। 45, 20। তার মানে আমার প্রথম কিটটা বড়, যেহেতু প্রথম উপরেরটা হচ্ছে 45 হয়েছে, তাহলে আমাদের প্রথম কিটটা হবে সঠিক, পরেরটা হচ্ছে বাদ গেল। তারপরে কত আসছে? 3/20, 60/15। তার মানে প্রথম কিটটাই সঠিক, পরেরটা বাদ। 3/5 গুণন 7/25, তাহলে কত হয়? 75
35, তার মানে 3/5 বৃহত্তম, এটাই সঠিক উত্তর। এবং আমাদের এডুকেশন ক্যাম্পেইন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করুন। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 9/5, 3/2। এটা আমরা গুণ করলে পাবো 9 দুগুণে 18। এই 18 হচ্ছে 9/5, এই 18 হচ্ছে 9/5, 3 5 15, এই 15 হচ্ছে 3/2। তাহলে কোনটা বড়? অবশ্যই 15 থেকে 18 বড়, তাহলে 9/5 বড় আর 3/2 ছোট, সেহেতু এটা আমরা বাদ। এবার দেখো 9/5 সাথে 7/4 মধ্যে কোনটা বড়? গুণ করলে হয় 4 9 36, 36 হচ্ছে 9/5, 5 7 35, তাহলে 35-এর মধ্যে অবশ্যই 36 বড়, 9/5 বড় আর 7/4 ছোট। এবার দেখো 9/5 আর 8/3-এর মধ্যে কোনটা বড়? 3 নং 27, 27 হচ্ছে 9/5, 5 8 40, এই 40 হচ্ছে 8/3, তাহলে 27 হচ্ছে 40 অবশ্যই বড়, এই 8/3 এটাই বড়, এটাই সঠিক উত্তর। কোন ভগ্নাংশটিকে 2/3 থেকে বড়? মানে 2 বা 3 থেকে কোনটা বড়? 2/3 গুণন 8/11, গুণ করলে হয় 22, 22 হচ্ছে 2/3 হচ্ছে 22, 24, এই 24 হচ্ছে 8/11, তাহলে 8/11ই বড়। পরেরগুলো না করলেই হতো, বাট আপনাদের বোঝার ক্ষেত্রে আমি পরেরগুলো আবার করছি। পরে আছে 3/5, 5 দুখানে গুণ করলে হয় 10, 3 3 9, তাহলে এটা একটি ছোট, 9 হচ্ছে 10/9। পরে 13/17, 13/27, 54, 52, তাহলে আবার এটাও ছোট হচ্ছে। আরেকটা আছে 33/50, করলে হয় 199, এটাও ছোট। তাহলে আমরা বড় পাচ্ছি 8/11, 8/11 সঠিক উত্তর। একটি বাঁশকে 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো, 1/3 অংশ সবুজ কাগজ আবৃত, অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত? বাসটির দৈর্ঘ্য 1 মিটার ধরলাম, 2/5 যোগ 1/4 যোগ 1/3 অংশ সবুজ। তাহলে আমরা এই অংশের লসাগু করি, লসাগু করলে কত পাই? 60, তাহলে 5 বাং 60 24, 15 20, 9 হাতে থাকে না, 5 59/60। এবার এখানে লসাগু করলে হয় 60 বাদ 59 1/60, অবশিষ্ট অংশ
6 মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত? তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে আমাদের 6 মিটার। তাহলে 1/6 সমান 6 মিটার। অর্থাৎ তাহলে বাসটির দৈর্ঘ্য আমরা পাচ্ছি 360 মিটার। আমাদের 360 মিটার সঠিক উত্তর। এক দশমিক এক এত 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 এর সমষ্টি কত? সমষ্টি হচ্ছে মানে যোগ। তাহলে আমরা যোগ করি, 3টা যোগ করলে আমরা পাবো যোগফল কত, এটা চাইছে। 1.1 দশমিক কোটি 4টি সংখ্যা তাই আমরা দিলাম 1.0100011। তো যোগ করলে পাই 1 1 1 1 1। তাহলে 1.11 এভাবে চলতে থাকলো। এটাই আমাদের সঠিক উত্তর। 0.3 গুণন 0.03 গুণন 0.003 কত? গুণ করার নিয়ম হচ্ছে 3 নং 27। আর আমার দশমিক পরের সংখ্যা কত? 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা পাইছি 2 3 4 5 6। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। ক নম্বর সঠিক উত্তর। 0.5 গুণন 0.005। তাহলে 5 5 25 আর সংখ্যা হচ্ছে 5টা। এই 5টা নিয়ে নিলাম। তাহলে আমাদের খ নম্বর সঠিক উত্তর। 0.001 ভাগ 0.1 গুণন 0.1 কত? এটা আমরা পারলে পাবো 1 একটা দুইটা তার মধ্যে একটা শূন্য একটা সংখ্যা 0। আমরা এটা কিভাবে লিখতে পারি? 0.001 0.001 এভাবে লিখতে পারি। তাহলে আমাদের কাটলে হয় 1/10। 1/10 এটাকে আমরা ভাগ করলে পাই 0.1। গ নম্বর সঠিক উত্তর। এই সংখ্যার মান কত? 3টে গুণ করলে 1 2 3 4 5 6। একটা আছে 2 3 4 5 6 0 4 6 8 8 সংখ্যা হচ্ছে 6টা। 2 3 4 5 6। আমরা কাটলে পাই 1/8। কোন নম্বর সঠিক উত্তর? 2/3 ভাগ 4/5 এর 20/21 কত? 2/3 ভাগ 4/5 এর 20/21 এর শব্দ অর্থ গুণ। তাহলে আমরা সর্বপ্রথম এর কাজ করে নেব। 2/3 ভাগ, এখানে কাটলে হয় 4 5 20। তাহলে 4 4 16/21। এবার আমরা ভাগকে উল্টা দিলে উল্টা যাবে, গুণ করলে 3 7 21 8 2 16। তাহলে 7/8। এই 7/8 সঠিক উত্তর। শূন্য 0.004 বর্গ স্কোয়ার সমান সমান কত? তাহলে আমরা লিখি 0.004 গুণন 0.004। 4 ছাড়া করলে হয় 16। আমাদের দশমিকের পরে সংখ্যা হচ্ছে 3 আর এদিক 3 6টা।
এখানে 2টা আছে, 3 4 5 6। তাহলে আমাদের খ নম্বর সঠিক উত্তর। 0.01 বর্গ এর মান কোন ভগ্নাংশটির সমান? তাহলে লিখি 0.01 গুণন 0.01। 1 1 গুণ করলে 1, দশমিকের পরে আমাদের সংখ্যা আছে টোটাল 4টা, 1 2 3 4। এটার আমি দশমিক তুলে দিলে হবে, দশমিকের জন্য 1 আর দশমিক পর 4টে শূন্যের জন্য, 4টে সংখ্যার জন্য 4টে শূন্য। তাহলে হচ্ছে 1/10,000 আমাদের ঘ নম্বর সঠিক উত্তর। একটি শ্রেণীতে কতজন ছাত্র আছে? প্রত্যেককে তত টাকা প্রদান করলে মোট 6,561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? এটাকে আমরা বর্গমূল করলেই সঠিক উত্তর পেয়ে যাব। 6,561 একে আমরা প্রথমে বর্গ করলে প্রথমে 8 যাই, 8 8 64, 1 আর এবার নামে হচ্ছে 161 থাকে। এবার 8 দ্বিগুণ হলে হয় 16, তাহলে কতবার যায়? আর একবার গেলে হয়ে যায় 161। তাহলে এই 81 টাকা, এই 81 টাকাই সঠিক উত্তর, ঘ নম্বর সঠিক উত্তর। বত্রিশ 48 56 80 এর লসাগু কত? লসাগু করার সঠিক নিয়ম হচ্ছে প্রথম দুইটার মধ্যে ভাগ করতে হবে। একবার গেলে 32 থাকে 16, 32 দুইবার গেলে হয় 32। সর্বশেষ যে ভাজক হলো সেটা দিয়ে আবার পরবর্তী সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 16 দিয়ে আমরা ভাগ করব 56কে, 3 16 হয় 48, থাকে আমাদের 8। এই 8 দিয়ে 16কে ভাগ করলে হয় 2। এই সর্বশেষ ভাজক আসলে হচ্ছে 8। এই 8 দিয়ে এখন আমরা 80কে ভাগ করলে যদি যাই তাহলে এই 8ই হবে আমাদের সঠিক উত্তর। 8 10 80, এই 8ই আমাদের হচ্ছে সঠিক গসাগু। যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ যাবে সেটাই হবে গসাগু। কোনো বৃহত্তর সংখ্যা দ্বারা 105, 1001 এবং 2436 নিঃশেষ বিভাজ্য। তার মানে এটা হচ্ছে একটি লসাগু। 105, 101, আমরা যদি 9 বাদ দিই, 5 নং 45, হাতে থাকে 4, 9 কে 9, 56, 56 দিয়ে 105কে দুইবার যায় না, একবার যদি দিই আমরা তাহলে হয় 56, 9 49, 49 দিয়ে 56কে একবার যাই থাকে কত? 7, 7 দিয়ে 49 যায়, 7 7 49। এখন আমরা এই 7 দিয়ে দেখব 2424কে যায় কিনা। 2436, 3 7 21, হাতে থেকে 3, 4 7 28, 5 27 56, এই আমাদের 60 সঠিক উত্তর। কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? এটাও লসাগু। তাহলে 125কে আমি 145 দিয়ে ভাগ করব। যদি একবার যাই 125 থাকে কত? 20, 20 দিয়ে 125কে আবার ভাগ দেব, তাহলে যাই
6 120 4 5 20 এই 5 জনকে সমান করে ভাগ করে দেওয়া যাবে। একটি বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186কে ভাগ করলে প্রত্যেকবার অবশিষ্ট 6 থাকবে। তাহলে আমরা এটা ভাগ করব, 102 দিয়ে 186কে ভাগ করব। প্রথমে যাই একবার, থাকে আমাদের এদিকে হচ্ছে 4 8 84 দিয়ে 102কে যাই একবার, 18 5 বার যায় না, 4 বার যায়, 4 8 32, হাতে থাকে 3 72, তাহলে আসে কত 12, 2 1 12, 12 দিয়ে 18কে 6, এই যে আমাদের যে সর্বশেষ ভাজকটা আসছে 12, এই 12ই আমাদের সঠিক উত্তর। এই যে সর্বশেষ আসছে 12, এই 12ই আমাদের সঠিক উত্তর। 5 6 10 ও 15 লসাগু কত? 10 15, তাহলে আমাদের এদের মধ্যে কি কয় দিয়ে যায়? 2 দিয়ে যায়। 5 এখানে 3, এখানে আবার 5, এখানে 15, এবার 3 দিয়ে যায়, 5 1 5 5, এবার 5 দিয়ে যায়, 1 1 1 1, তাহলে লসাগু হয় 6 30 সঠিক উত্তর। কোনো ক্ষুদ্রতর সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল 3 6 9 12 এবং 15 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। এটা হচ্ছে লসাগু। তাহলে কত? 3 6 9 12 15, যদি 2 দিয়ে দিই, 3 3 9 6 15, 3 দিয়ে দিলে 1 1 3 2 5, আর যায় না, 6 18 36 180, ও সরি 36 গুণ করলে 180 হয়। 180 1 যোগ করলে, এখানে যদি বলে যোগ করলে তার মানে বিয়োগ করতে হবে, তাহলে হবে 179 সঠিক উত্তর। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12 এবং 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। এখানে যোগ করলে মানে লাস্টে আমাকে বিয়োগ করতে হবে। আগে আমি লসাগু বের করে 12 18 24, 2 দিয়ে ভাগ করলে হয় 6 9 12, আবার যদি 2 দিয়ে দিই 3 9 6, এবার আমি 3 দিয়ে দেবো, 1 3 2, 6 18 36 72, 72 সাথে 2 যোগ করলে মানে বিয়োগ করলে, তাহলে 70 সঠিক উত্তর। কোন সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24 36 ও 48 দ্বারা বিভাজ্য? 24 36 48,
যোগ করলে মানে বিয়োগ করলে, তাহলে এখানে 12, 18, 24, 6, 9, 12, 3, 9, 6, 3 দিয়ে দিলে 1, 3, 2, 144, 3 যোগ করলে মানে হয় 3 বিয়োগ, তাহলে 141 সঠিক উত্তর। কোনো সেনাবাহিনীতে যদি আরও 11 জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদের 20, 30, 40, 50 ও 60 সারিতে দাঁড় করানো যেত। ওই সেনাবাহিনীতে কতজন সৈনিক ছিল? এটা হবে আমাদের লসাগু। 20, 30, 40, 50 ও 60। প্রথমে আমরা 10 দ্বারা ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে হয় 2, 3, 4, 5, 6। তারপরে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 1, 3, 2, 5, 3। এবার আমরা 3 দ্বারা ভাগ করব। 1, 1, 2, 5, 1। 10 দুখানে 20, 60, 120, 120 5 দিয়ে গুণ করলে হয় 600। আর আমাদের 11 জন সৈনিক নিয়োগ করতে হবে, মানে বাদ দিতে হবে। 11 বাদ দেব, তাহলে বাদ দিলে হয় 9, হাতের 1, 8, 5। এই 589 আমাদের সঠিক উত্তর। পাঁচটি ঘন্টা একত্রে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এটাও আমাদের লসাগু। 3, 5, 7, 8, 10। 2 দিয়ে গেলে হয় 3, 5, 7, 4, 5। এবার আমরা 5 দ্বারা ভাগ করব। 3, 1, 7, 4, 1, 28, 30। তাহলে 28, 3 দিয়ে গুণ করলে হয় 24, হাতের 2, 8। 840 সেকেন্ডে আমরা মিনিট করব, তাহলে 60 দিয়ে ভাগ করলে হয়, একবার গেলে হচ্ছে 60, 4 বাজাই আমরা মিনিট করলাম, তাহলে পেলাম 14 মিনিট। এই 14 মিনিট গ নম্বর সঠিক উত্তর। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার এবং পেছনের চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষায় 10 বার বেশি ঘুরবে? তাহলে আমাদের একবার বেশি ঘুরতে কতখানি অতিক্রম করতে হবে? একবার বেশি ঘুরতে অতিক্রম করা লাগবে 2 গুণন 3, 6 মিটার। তাহলে 10 বার বেশি ঘুরতে অতিক্রম করা লাগবে 6 গুণন 10। একবারের জন্য 10, 6 মিটার, 10 বারের জন্য 60 মিটার। এই 60 মিটারই আমাদের ক নম্বর সঠিক উত্তর। দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি অপর সংখ্যা সমান সমান অপর সংখ্যা সমান সমান গসাগু গুণ লসাগু ভাগ একটি সংখ্যা।
তাহলে গসাগু 2, লসাগু 360, একটি সংখ্যা 10, 72 720 ভাগ 10, 72। ঘ নম্বর আমাদের সঠিক উত্তর। দুইটি সংখ্যার অনুপাত 5 ও 6 এবং এদের গসাগু 4 হলে এদের লসাগু কত? আমরা জানি লসাগু সমান সমান অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল গুণন গসাগু। অনুপাতের গুণফল তাহলে 5 গুণন 6 গুণন গসাগু। 5 × 30, 30 4 গুণ করলে হয় 120। 120 খ নম্বর সঠিক উত্তর। দুইটি সংখ্যার অনুপাত 5 ও 6 এবং এদের গসাগু 6 হলে সংখ্যা দুইটি লসাগু কত? আমরা জানি লসাগু সমান সমান অনুপাতের গুণফল গুণন গসাগু। তাহলে 5 গুণন 7 গুণন 6 তাহলে হয় 35 গুণন 6। 35 দিয়ে 6 গুণ করলে হয় 0, হাতে থাকে 3, 3 6 18 আর 3 21, 210। ক নম্বর 210 সঠিক উত্তর। 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হলে গাছটির উচ্চতা কত? 4 ফুট ছায়ায় গাছের দৈর্ঘ্য 6 ফুট। অতএব 1 ফুট ছায়ার দৈর্ঘ্য হলে গাছের দৈর্ঘ্য হবে 6/4 ফুট। অর্থাৎ 64 ফুট ছায়ার দৈর্ঘ্য হলে গাছটির দৈর্ঘ্য হবে 64 গুণন 6/4। কাটলে হয় 3 2 32, 3 32 96 ফুট। ক নম্বর সঠিক উত্তর। 6টি অভিন্ন যন্ত্র একটি নির্দিষ্ট হারে কাজ করে প্রতি মিনিটে মোট 270টি বোতল তৈরি করতে পারে। একই হারে কাজ করে একই ধরনের 10টি যন্ত্র 6 মিনিটে কতগুলো বোতল তৈরি করতে পারে? এটা ঐকিক নিয়ম। 6টি যন্ত্র 1 মিনিটে বোতল তৈরি করে 270টি। তাহলে একটি যন্ত্র 1 মিনিটে তৈরি করে 270/6। অর্থাৎ 10টি যন্ত্র 4 মিনিটে তৈরি করে 270 গুণন 4 10/6। কাটলে হয় এখানে 2, এখানে 3 90 180 1800। খ নম্বর সঠিক উত্তর। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? 5টি গরু সমান সমান 15টি ভেড়া।